আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা পিএইচ নির্ণয় করে দেখাবো ক্যালকুলেটর ছাড়া। এই শর্ট ট্রিক্সগুলো তোমার অনেক কাজে দিবে। বোর্ড এক্সামে তোমাদের ক্যালকুলেটর থাকবে, তোমরা ইজিলি করে ফেলতে পারবে। তারপরেও তুমি যদি শুধুমাত্র প্রশ্ন দেখে তুমি আনসার বলে দিতে পারবা। পিএইচ নির্ণয় এমন যে শর্টকাট আছে, বেসিক্যালি এগুলোর ভিতরেই আসে। তারপর তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো বা বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামে তোমার ক্যালকুলেটর অ্যালাউ করে না, সেখানে তুমি কি করতে পারো, এই পিএইচডি এর ম্যাথগুলো তুমি হাতে কলমে করা ছাড়া কোনো উপায় নাই। তো আজকের ভিডিওতে আমরা পিএইচডি এর শর্টকাটস গুলো দেখব। ফার্স্টে আমরা কিছু সূত্র জানতে হবে, যে পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, আর পিএইচ আর পিওএইচ যোগ করলে টোটাল হবে 14, আর এই যে এইচ প্লাসটা, এইচ প্লাস বলো আর ওএইচ মাইনাস বলো, এইটা ইজ ইকুয়ালস টু ঘনমাত্রা, এইটা তুল্য সংখ্যা, মানে এস ইনটু ই। এস দ্বারা বোঝাচ্ছে তোমার যে এসিডটা দেওয়া থাকবে সেই এসিডের তুল্য সংখ্যা, সেই অ্যাসিডের ঘনমাত্রা অথবা তোমার ক্ষারের ঘনমাত্রা, আর ই হচ্ছে তোমার অ্যাসিড অথবা ক্ষারের তুল্য সংখ্যা। আর এন কোনটা? এন হচ্ছে তোমার নরমালিটি। এই এইচ প্লাস দেয়া থাকলে তুমি যেভাবে বের করবা, এই নরমালিটি দেয়া থাকলে একইভাবে বের করবা, কিন্তু প্রশ্নে যদি তোমার ঘনমাত্রা দেয়া থাকে তাহলে তুমি তুল্য সংখ্যা দ্বারা মাস্ট গুণ করতে হবে। এখন ফার্স্ট এক্সাম্পল, যেটা যদি বাইনারি সংখ্যা তো সবাই চেনো। বাইনারি কি কোনগুলো? 0 আর 1, এই দুইটা সংখ্যা দ্বারা যদি তোমার থাকে, এই দুইটা সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা না থাকে, তাহলে তুমি এই পিএইচ কিভাবে নির্ণয় করবা? ধরো এখানে কি বলছে, 0.01 মোলার HNO3, এটার পিএইচ কত? এটার পিএইচ কিভাবে বের করবা? দেখো ফার্স্টে দেখো তুমি এটা তুল্য সংখ্যা, এই HNO3 কয়টা H প্লাস ত্যাগ করে, অথবা এটা তুল্য সংখ্যা কত? 1। তাহলে এই সূত্র মোতাবেক আমাদের মাইনাস লগ অফ এস ইনটু তুল্য সংখ্যা। এখন এখানে এক্ষেত্রে কিন্তু আমাদের এই এম দেয়া, এটা কি ঘনমাত্রা, এসিডের ঘনমাত্রা, সুতরাং কি মাইনাস লগ অফ এস কত? 0.01 ইনটু এখানে তুল্য সংখ্যা 1 দিলেও যা, না দিলে একই কথা। এখন দেখো মেন লাইনটা আসছে কোনটা আমাদের? লগ 0.01, এই যে এটাই হচ্ছে আমাদের মেন লাইন। তোমার এইখানে আসতে হবে, তুমি এগুলো চোখে দেখে আশা করবা। এখন মাইনাস লগ অফ 0.01, এখন দশমিকের পরে 1 খুঁজবা, যে কয়টা সংখ্যা পর 1 আছে। এখানে দশমিকের পর 2 ঘর পরে 1 আছে, তার মানে এটা পিএইচ হচ্ছে 2, এটার পিএইচ 2। সিম্পল। যদি বাইনারি সংখ্যা থাকে তাহলে দেখবা এই স্টেপে আসবে, মানে এইচ প্লাসটা নির্ণয় করবা। এইচ প্লাস নির্ণয় করার পর এই দশমিকের পরে যত ঘর ডানে গিয়ে তুমি 1 পাবা, সেটাই হচ্ছে তোমার তুল্য সংখ্যা বলে পিএইচ। এখন ধরো দ্বিতীয়টা দেখি, এখানে কি বলছে? 0.001 মোলার HCl এর পিএইচ কত? এখন তুমি চোখে দেখে বলে ফেলবা, একটা দুইটা তিনটা, দশমিকের পর আরেকটা জিনিস, HCl তুল্য সংখ্যা কত? 1। আর এখানে তো যেহেতু 1 তোমার গুণ করার দরকার নেই, যে এই স্টেপটা তুমি মনে মনে করে ফেললা, এই HCl তুল্য সংখ্যা 1, তার মানে তোমার গুণ করার কোনো দরকার নাই। তাহলে কি করবা? 0.001, তাহলে একটা দুইটা তিনটা, দশমিকের পর 3 ঘর পরে আমার কি পেলাম? 1 পেলাম, তাহলে এটার পিএইচ হবে 3। এখন তোমার বললো এটার পিএইচ কত? এটার পিএইচ, এখন দেখো এই দশমিকের পর কয়টা? একটা দুইটা তিনটা চারটা, 4 ঘর পর আমরা 1 পাইছি, তাহলে এই ক্ষেত্রে পিএইচ কত হবে? পিএইচ হবে না, এটা কি দেখো NaOH, এটাকে একটা ক্ষার, তাহলে ক্ষারের কি বের হয়? ক্ষারের বের হয় POH, তাহলে আমরা কি পাবো? POH ইজ ইকুয়ালস টু 1 2 3 4, 4 নাম্বার ঘরে, মানে দশমিকের পর 4টা ঘর পর আমরা 1 পাইছি, তাহলে এটার POH কত? 4। তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে তোমার 14 - 4 = কত? 10। এভাবে যদি শুধুমাত্র দশমিক থাকে, বাইনারি সংখ্যা থাকে 0 1 0 1 0 1, তাহলে কি করবা? দশমিকের পরে খুঁজবা যে কয় নাম্বার ঘরে, মানে ডানে গিয়ে কত নাম্বার ঘরে 1 পাবো, সেটা হচ্ছে তোমার কি বাইনারি পিএইচ। আচ্ছা আরেকটা দেখাই, এবার ডি কারো কিউ দেখাই। ধরো এই HNO3 এর জায়গায় তোমাকে বললো H2SO4, তোমাকে বলে দিল যে 0.005 মোলার H2SO4 এর পিএইচ কত? এবার কি করবা? এখন তুমি চোখে মনে মনে ভাববা, এই H2SO4 এর তুল্য সংখ্যা কত? 2। তাহলে 2 দ্বারা এটাকে অবশ্যই গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? 0.01। এটা কিভাবে হলো? 2 দ্বারা যদি গুণ করো 0.01। এখন তুমি ইজিলি জানো এটা পিএইচ কত? দশমিকের পর 1 2টা ঘর, তার মানে 2, পিএইচ 2। একেবারে ইজিলি তুমি সব পারবা।
এখন ধরো বাইনারি সংখ্যা না থাকলে কি করবা, ধরো এগুলো একবারে ইজি, চোখে দেখবা আর উত্তর বলবা যে দশমিকের পরে ওয়ান কোথায় আছে, কয় নাম্বার ঘরে আছে, ওইটাই হচ্ছে তোমার কত পিএইচ। যদি খারাপ থাকে তাহলে পিওএইচ বের হবে, তাহলে কি 14 থেকে পিওএইচ বাদ দিলে পিএইচ এর মান পাবা। এবার দেখো এতক্ষণ আমরা কি দেখেছি যে দশমিকের পর বাইনারি সংখ্যা, এখন বাইনারি সংখ্যা নাই, এখন অন্যান্য সংখ্যা আসবে। তোমার টার্গেট কি, একেবারে শূন্যর পরে, এই দশমিকের পরে শূন্য, শূন্য থেকে স্টার্ট করবা, যেই জায়গায় গিয়ে একটা সংখ্যা পাবো এখানে স্টপ। আলাদা করে এখানে 4 আছে না, 4 এর পরে ধরো 5 6 7 8 9 যত থাকুক তুমি 4 এ স্টপ হয়ে যাবে। 4 এর পর যদি 5 এর বেশি থাকে তুমি দরকার পড়লে একবারই বাড়িয়ে দিবা, কেমন ধরো ধরো 4 এর পর যদি 2 থাকে তুমি 2 মুছে দিবা, এই যে 4, মানে এরকম এক ঘরের একটা সেন্টেন্স আনবা। পরে দেখো কি বল 0.002 HCl এর পিএইচ কত, এখানে কি করবা, দাগ দিবা। দেখো দশমিকের আবারও সেম প্রসেসে আগাবা, দশমিকের পর কয়টা ঘর পর তুমি 2 পাইলা, 1 2 3, তাহলে হবে 3, মাইনাস করতে হবে কত 2, আর 2টা কি, এই যে যেই মানটা পাবা না এইখানে যে অক্ষরটা থাকবা সেটা লগারিদমের মান 2, log 2 এর মান কত 0.3, তাহলে 3 0.3 ইজ ইকুয়াল টু কত 2.7। আর এই ক্ষেত্রে কি 0.004, আগে দেখো তো 1 2 3, 3 নাম্বার ঘরে আমরা কি পাইছি 4 পাইছি, তাহলে আগে হবে 3 মাইনাস করব এই যে 4 না, তাহলে log 4 এর মান, log 4 এর মান কত 0.5, তাহলে কি হবে 0.5 বাদ দিলে 2.5, এটা হচ্ছে কত পিএইচ এর মান। এখন ধরো এই কয়েকটা মান তো আর মুখস্থ রাখবা, যে log 2 এর মান 0.3, log 3 এর মান 0.4, log 4 এর মান 0.5, তারপর log 5 এর মান 0.7, log 6 এর মান 0.7, তারপর log 7 এর মান হচ্ছে তোমার 0.8, তারপর log 8 এর মান হচ্ছে 0.9, আর log 9 এর মান হচ্ছে 0.95, আর log 10 এর মান তো 1, log 10 এর মান হচ্ছে 1। এই ক্ষেত্রে তোমার অ্যাপ্রক্সিমেট মান আসবে না, সামথিং ডান বাম হবে, কিন্তু এই যে বাইনারি যেটা এটা একেবারে পারফেক্ট আনসার আসবে। এখন ধরো 3 এমসিকিউ দেখি আমরা। এখানে কি বলছে 0.005 H2SO4 দ্রবণের পিএইচ কত, এটা দেওয়া কি অ্যাসিড, চাইছে কি পিএইচ, আর এই অ্যাসিডটা কি দ্বিঘারকীয়, মানে দুইটা H+ দান করতে পারে, এর তুল্য সংখ্যা কত 2, তার মানে এই যে যা দেয়া আছে তার সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করলে 0.01, তার মানে এটার পিএইচ কত 2, একদম 100% শিওর। কি করলাম, যেটা মান দেয়া আছে এটাকে যেহেতু তুল্য সংখ্যা 2 দিয়ে গুণ করার পর 0.01 বাইনারি সংখ্যা হিসাবে বসছে, এই দশমিকের পর 1 2 ঘর পর 1 পাইছি, তাই आंसर 2। পরেরটা কি বলছে 0.1, এখানে কোনো শূন্য নাই, ডাইরেক্ট 0.1 মোলার HCl এর পিএইচ কত। দেখো এখানে কি বল 0.1 এখন তো দশমিকের পর এক ঘর পরে আমরা 1 পেয়ে গেছি, তার মানে এর পিএইচ কত 1, কিন্তু এখানে চাইছে কি পিওএইচ। দেখো ফার্স্টে সব অনেকই তোমার এক নাম্বার आंसर দেখিয়ে দিবে 1 পেয়ে, কিন্তু তোমার প্রশ্নে চেয়েছে তোমার কি পিওএইচ, পিওএইচ বের করতে হলে 14 - 1 = 13, তাহলে এই ক্ষেত্রে आंसर কত হবে 13। আর এটা কি বলছে 0.01 মোলার NaOH দ্রবণের পিএইচ কত, এনে কিন্তু এটা একটা ক্ষার, তার মানে যেটা বের হবে সেটা হচ্ছে পিওএইচ নট পিএইচ, তাহলে এটার পিওএইচ কত 0.01 এর পিএইচ হচ্ছে 2, আর যদি পিএইচ বের করতে বলে 14 - 2 = কত 12, অতএব এই যে 12 হচ্ছে आंसर। তার মানে দুইটা ট্রিক্স শিখলাম আমরা কি কি, যে যদি বাইনারি সংখ্যা থাকে দশমিকের পরে 1 খুঁজবো, 1 খোঁজার পর জয় নাম্বার ঘরে 1 পাবো, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের পিএইচ এর মান। আর যদি ধরো এরকম কমপ্লিকেটেড মান থাকে, বললো তোমাকে 0 পয়েন্ট অথবা বলে এরকম দিল 3.3 into 10⁻², সাপোজ এরকম একটা দিল, তাহলে কি করব, এটা কি 10⁻² মান মানে কি আমাদের নিতেছে। এখন দেখো যদি এরকম কমপ্লিকেটেড মান দেয়া থাকে যে 3.3 into 10⁻² মোলার দিয়ে দিল, ধরো HCl এর টাই বের করতে বলবো, এতে তুল্য সংখ্যা 1, তার মানে 1 দ্বারা গুণ করতে হবে না, 3.3 into 10⁻², এটাকে আগে দশমিকে আনবা, 10⁻² মানে কি 100 দ্বারা ভাগ। কি করবা, যারা এই যে এই কনভার্সনটা ঠিক করতে পারো না, আগে
2-3টা শূন্য লিখবা, শূন্য লেখার পর এটা উঠিয়ে দিবা 3 3। এখন দেখো দশমিকটা ছিল কোথায়, এই জায়গায়, এখানে -2 কয়টা, 10⁻², তার মানে 2 ঘর আমরা বাইরে নিব। দশমিক এখানে ছিল 1 2, এই যে 2 ঘর বাইরে নেওয়ার পর টোটাল শূন্য মুছে দিলাম। তাহলে কি আসলো আমাদের, মুছে দিই যে 0.033 মোল। এইবার এইটা আচ্ছা 0.00033 মোলার এইচএল। এখন দেখো ইজিলি এই 3 এর পর আরেকটা 3 এর কোনো দরকার আছে, এই 3 থাকার যে কথা না থাকা একই কথা। এখন 0.03 এর পিএইচ মান করা একবারে ইজি। কয়টা দশমিকের পর 1 2, 2 নাম্বার ঘরে আমরা 3 পাইছি, তার মানে 2 পিএইচ, 2 এর থেকে কি বিয়োগ দিব 3, তার মানে log 3 এর মান, log 3 এর অ্যাপ্রক্সিমেট মান কত 0.4, তাহলে 0.4 বাদ দিয়ে দিলে आंसर কত 1.6 পিএইচ এর মান। এখন দেখো এই যে কমপ্লিকেটেড একটা ম্যাথ কি বলছে, 4.5 ইনটু 10⁻³ 10⁻³ মানে 1000 দ্বারা ভাগ, তো 0.5 এর পর 3 ঘর বাই শূন্য 0.0045, আমরা 3 ঘর বাই দশমিক নিয়ে আসলাম। এখন দেখো সেম 0.45 যে কথা 0.4 একই কথা, কিন্তু আমরা 5 আসলে মানে দশমিকের পর যদি বাদ দিয়ে দিই 5 থাকলে এটা মুছে এই 4 এর সাথে 1 যোগ করে 5 দিয়ে দিই, 0.05। তাহলে এখন কি করব, 1 2 3, 3 নাম্বার ঘরে পাইছি তো বিয়োগ করে দেব, আর log 5 এর মান কত, log 5 এর মান হচ্ছে তোমার 0.7, তাহলে 3 0.7 সমান 2.3 এর হচ্ছে পিএইচ। পরবর্তীটা কি বলছে, 6.7 ইনটু 10⁻⁴ মোলার NaOH দ্রবণের পিএইচ কত। এখন দেখো 6.7 এটা যদি 10⁻⁴ কি করব 0.00067, তার মানে 4 ঘর বাই দশমিক আনলাম, আনার পর দেখো 0.67 যে কথা, এই 7 কেটে দিয়া এখানে 6 এর জায়গায় 7 লেখা একই কথা। এখন দেখো দশমিকের পর 1 2 3 4, 4 নাম্বার ঘরে আমরা 7 পেয়েছি, এক্ষেত্রে কি হবে 4 মাইনাস এই যে ঘরে পাইছি ওইটা কি 7, 7 মানে কি log 7 এর মান, log 7 এর মান হচ্ছে তোমার 0.8, তাহলে কি হবে 0.8 সমান 3.2। এখন দেখো এটা যেটা বের হয়েছে এটা কিন্তু পিএইচ নাকি পিওএইচ, এখানে কি ছিল প্রশ্নে NaOH, NaOH হচ্ছে একটা ক্ষার, ক্ষারের কি বের হয়, ক্ষারের পিওএইচ বের হয়, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে পিএইচ, তাহলে পিএইচ কিভাবে বের করব 14 - 3.2 সমান কত হয় 11.8, এভাবে তুমি বের করতে পারবে।